আমরা বসে আছি এক রহস্যময় সময়ের দ্বার প্রান্তে। ইতিহাস যেন এক উল্কাপাতের মতো ছুটে চলেছে। পৃথিবীর বুকে জন্ম হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা যেন থমথমে আকাশে জমে থাকা কালো মেঘের মতো ছড়িয়ে রয়েছে। এ কি কেবল রাজনৈতিক উত্তেজনা, নাকি এর পেছনে রয়েছে হাজার বছরের পুরনো ভবিষ্যৎবাণীর ছায়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী কি আমাদের আজকের দুনিয়ায় সত্যি হতে শুরু করেছে? আজ আমরা গভীরভাবে জানব ইরান ইসরায়েল সম্পর্ক এবং শেষ জামানার ইঙ্গিতগুলো, যা শোনার পর হয়তো আপনি দূরে থাকতে চাইবেন, কারণ সত্য কখনো কখনো ভয়ঙ্কর হয়। ইরান, যাকে আগে বলা হতো পারস্য, ইসলামী ইতিহাসে এর একটি বিশেষ ভূমিকা রয়েছে। বিশেষ করে ইরান আফগানিস্তান এলাকায় থাকা খোরাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকা উদিত হবে এবং তা ইলিয়া বাইতুল মাকদিস এ পৌঁছাবে। সুনানে তিরমিজি হাদিস 2237 নম্বর, যার অর্থ হলো ইরানের একটি অংশ শেষ জামানায় ইমাম মাহদির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু ইমাম মাহদির সঙ্গে খোরাসানের কি সম্পর্ক, তা জানবো এখন। ইমাম মাহদি, তিনি হবেন শেষ জামানায় মুসলিম উম্মাহর মহান নেতা। হাদিসে বলা হয়েছে, মাহদির সঙ্গে একটি বাহিনী খোরাসান থেকে আসবে এবং তা ইলিয়া বা বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছাবে। সুনানে ইবনে মাজাহ 4082 নম্বর হাদিস। অর্থাৎ ইরান এবং আশপাশের অঞ্চল থেকে একটি সৈন্যদল ইমাম মাহদির সঙ্গে যুক্ত হবে এবং তারা ইসরায়েলের সঙ্গে শেষ যুদ্ধের ময়দানে উপস্থিত থাকবে। বন্ধুরা, ইরান যদি ইমাম মাহদির সঙ্গে থাকে, তবে ইহুদিদের সঙ্গে মুসলিম উম্মাহর শেষ যুদ্ধ কেমন হবে? চলুন তা জেনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি প্রসিদ্ধ হাদিস, কিয়ামতের আগে মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এবং মুসলিমরা ইহুদিদের হত্যা করবে। সহিহ মুসলিম হাদিস 2922 নম্বর। এমনকি পাথর এবং বৃক্ষ পর্যন্ত মুসলিমদের সাহায্য করবে ইহুদিদের খুঁজে বের করতে। ইরান ও ইমাম মাহদির সৈন্যদল যেন এই মহান যুদ্ধে মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে দাজ্জালের আগমন না হলে তো এই যুদ্ধ সম্পূর্ণ হবে না। ইস্পাহান